আসসালামু আলাইকুম। স্বপ্ননীর কুকিং বিডি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি ডিম আর ময়দা দিয়ে ঝটপট বিস্কিট পিঠা রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আজকের বিস্কিট পিঠাটি বানানোর জন্য এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা, হাফ কাপ পরিমাণ নিচ্ছি গুঁড়া দুধ, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এখানে আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন আপনারা। এরপর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে ডিমের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। আর ডিমের গন্ধ দূর করার জন্য এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে আইসিং সুগার তৈরি করে তারপর ব্যবহার করতে। এই বিস্কিট পিঠাটা আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ একটার জায়গায় 2টা বা 4টা নিতে পারেন। সেক্ষেত্রে ময়দার পরিমাণও বাড়াতে হবে এবং গুঁড়া দুধ চিনি সব কিছুই পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তো আমার সব কিছু মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি আমি। এখন হাতে সামান্য একটু তেল লাগিয়ে ডোর উপরে লাগিয়ে নিচ্ছি যাতে উপরের মিশ্রণটা ড্রাই হয়ে না যায়। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সেট করতে দিব। এখানে আপনারা প্রথমে ডিম আর চিনিটা একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। বিস্কিট পিঠাগুলো আরও বেশি পরিমাণে ফুলবে। তো 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর আমি এই মিশ্রণটাকে আবার হাত দিয়ে ভালোভাবে একটু মথে নিয়েছি। এই 10 মিনিটে কিন্তু আমার ডোটা খুব ভালোভাবে সেট হয়ে একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এটা দিয়ে পিঠা তৈরি করতে কিন্তু খুবই ইজি হবে। তো আমি আর একটু ভালোভাবে মথে নিচ্ছি। এরপর সম্পূর্ণ মিশ্রণটা একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি 3 ভাগে ভাগ করব এই মিশ্রণটাকে। 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে একটা রুটি তৈরি করব। এই পর্যায়ে আমি বেলন আর পিঁড়ির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে এখানে যেহেতু ডিম আর গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে এটা লেগে যেতে পারে। চাইলে শুকনা ময়দা ছিটিয়ে নিয়েও এই রুটিটা বেলে নিতে পারেন, তবে শুকনা ময়দা ব্যবহার না করাটাই ভালো। তো আমি আস্তে আস্তে এটাকে একটু ডলে ডলে রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে আমরা যে নর্মাল রুটি বানাই সেটা হবে না, যেহেতু তেল ডিম এবং গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এরপর যেটা করব, আমি এখানে 2টা কুকি কাটার নিয়েছি। একটা হচ্ছে হার্ট শেপ আর একটা হচ্ছে স্টার শেপ। এই দুটি কুকি কাটার দিয়ে প্রথমে আমি এই বিস্কিট পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কুকারিজের দোকান থেকে এরকম কুকি কাটার কিনে তারপরে এই শেপটা দিতে পারেন। কুকারিজের দোকানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কুকি কাটার আছে। এভাবে যদি বিস্কিট পিঠাগুলো তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুব আনন্দ করে খেয়ে নেবে। এই বিস্কিট পিঠাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো এই তো আমার কুকি কাটার দিয়ে পিঠা তৈরি করা হয়ে গিয়েছে, বিস্কিট পিঠা। এরপর আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি। এবার একটা কুকি কাটার ছাড়া ডিজাইন করে দেখাচ্ছি। এখানে আমি বাসায় যে বয়ম থাকে সেই বয়মের ঢাকনাটা নিয়েছি, একটু ছোট সাইজের ঢাকনা নিয়েছি। এখন গোল গোল শেপ করে এই রুটিটা আমি কেটে নিচ্ছি। খুব সহজেই কিন্তু ছাদ ছাড়া এই ডিজাইনটাও করে ফেলতে পারেন। তো আমি একটা ছোট সাইজের রুটি ধরে এক পাশ থেকে মাঝখান থেকে ধরে একটু আঙুল দিয়ে চেপে দিলাম, আবার আমি অপর সাইডটাও ধরে আর এক আঙুলের সাহায্যে চেপে দিলাম। এই তো খুব সহজেই হয়ে গেল একটা কলির মতো ডিজাইন। তো এভাবেও কিন্তু আপনারা কোনো রকম কুকি কাটার বা ছাদ ছাড়া এভাবেও করে নিতে পারেন। তো আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর নিয়মিত রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই তো
আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছি। তো দুই পাশ থেকে আঙুল দিয়ে চেপে একটু আটকে দিয়েছি। এরপরে আরেকটা পাশও আমি এভাবে আটকে এবার একটু চ্যাপটা করে দিচ্ছি। তো চাইলে এই ডিজাইনটাও করে নিতে পারেন। তো আমি আর অন্য ডিজাইনে আজকে যাচ্ছি না, আমি আবার সেই পুরনো ডিজাইনে ফিরে যাচ্ছি। আমি আবারও কুকি কাটার দিয়ে আরেকটা রুটি এভাবে কেটে নিচ্ছি। খুবই সহজ এই বিস্কিট পিঠা, আর খুবই অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় ঝটফট। এই পিঠাগুলো কিন্তু দূর দূরান্তে আপনার প্রিয়জনের জন্য পাঠাতে পারেন বানিয়ে, শুকনো পিঠা। তো আমি একটা ছোট রুটি বেলে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। কেউ যদি কোনো ডিজাইন করতে না চান তাহলে একটা ছোট রুটি বেলে পিৎজা কাটার দিয়ে এভাবে প্রথমে দাগ কেটে পরে এভাবে বরফির শেপ দিয়ে নিতে পারেন। এটাও কিন্তু খুব সহজ তৈরি করা। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজার জন্য। তো পিঠাগুলো ভাজার ক্ষেত্রে প্রথমে খুব বেশি তেল গরম করা যাবে না। প্রথমে একটু হালকা গরমে পিঠাগুলো দিয়ে দিতে হবে, তারপরে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে আর পিঠাগুলো ফুলতে থাকবে। তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে নেড়ে চেড়ে যখন একটু ফুলে উঠবে তখন আর ঝাঁঝরির সাহায্যে একটু পিঠাগুলো ডুবিয়ে দিলে তাহলে দেখবেন যে আরও সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গেছে। তো পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। এভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। তো এই বিস্কিট পিঠাগুলো একবারে বেশি করে তৈরি করে একটি কাচের বয়মে ভরে কিন্তু অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারেন। বাহির থেকে অস্বাস্থ্যকরভাবে বানানো বিস্কিট না কিনে এভাবে কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি একটা বিস্কিট পিঠা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি মোটা হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।